হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, তোমাদের কাছে যদি আর এস আগরওয়াল স্যারের বইটা থাকে তাহলে দেখবে এই ধরনের অঙ্ক যেখানে লুপ্ত সংখ্যাটি বের করতে হয় দেওয়া আছে। আর এই ধরনের অঙ্ক এখন বর্তমানে বেশ কয়েকটা পরীক্ষাতে দেখলাম দিয়েছে। তো তোমাদের এগুলো জানা উচিত যে কীভাবে খুব সহজে বের করবে। বিশেষ করে যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, আইবি বা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু খুব উপকারে আসবে। আর যারা স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষার জন্য দিচ্ছ তাদেরও কিন্তু জানা দরকার। ঠিক আছে, এমন নয় যে শুধু একটা পার্টিকুলার পরীক্ষার জন্য এইসব অঙ্ক, সমস্ত পরীক্ষার জন্য দিয়ে দিতে পারে। তো এগুলোও জানো। তো চলো শুরু করি, এগুলো কিভাবে করব সেগুলো দেখি। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, নিম্নলিখিত সমীকরণে এইচ এর মান কত। একটা জিনিস আমরা ছোটবেলায় পড়েছি, একক ঘর, একক, দশক, শতক, এগুলো তো আমরা পড়েছি। একক ঘরের মান কি হয়, যেটা যাই থাকে সেটা তার নিজস্ব মান হয়ে যায়। এক থাকলে এক, দুই থাকলে দুই। ধরো এখানে দুই আছে মানে এর মান দুই। দশকের ঘরে দুই আছে মানে কি, দশকের ঘরে দুই আছে মানে এটা 20, তাই না? 22 মানে কি, 2 10 2 22, তার মানে এটা অ্যাকচুয়ালি 20। এটা অ্যাকচুয়ালি 20, 20 আর 2 যোগ করলে 22 হয়, তাই না? তো যদি এরকম থাকে দুটি সংখ্যা, দুটি অঙ্ক থাকে 2 আর 2, এটা 22 হয়, তার মানে দশকেরটা 20 আর এটা 2। ঠিক যদি এককের ঘরেও 2 থাকে তাহলে হয় 222, তার মানে শতকের ঘরে যদি থাকে সেটা 2 থাকা মানে সেটা হচ্ছে 200, 100 গুণ হয়। দশকের ঘরে 2 আছে মানে সেটা 20, 10 গুণ হয়। আর এককের ঘরে 2 মানে হচ্ছে 2, 1 গুণ হয়, তাই না? তো এগুলো আমরা জানি। এবার এগুলো যদি আমরা জানি তাহলে বলো তো, 9h আছে, তো দশকের ঘরে 9 আছে মানে এটা 90। আর এইচ এর মান তো এইচই হবে, এককের ঘরে যাই থাকে সেটাই মান হয়। এবার দ্বিতীয়টা দেখো, এইচ আছে দশকের ঘরে, দ্বিতীয়টাতে দশকের ঘরে এইচ আছে, এটা 10 গুণ আছে, তার মানে হবে কি 10h, 10h। আর এককের ঘরে 8 আছে মানে শুধু 8 প্লাস। আবার দেখো, দশকের ঘরে এইচ আছে, তো 2 থাকলে 20 হয়, 2 10, তাহলে এইচ থাকলে এইচ এর সঙ্গে 10 গুণ হবে মানে এটা হবে 10h। তারপরে আছে 6, তো প্লাস 6। এই পুরোটাকে আমি ভেঙে দিলাম, দিয়ে আমরা পাচ্ছি 230। এখানে এইচ কতগুলো আছে, 1টি, 10টি, 11টি, 11টি, আর এখানে 10টি, 21টি, 21টি এইচ আছে। সমান সমান কি হবে, দেখো সংখ্যা হচ্ছে 90, 90 আর 8 98, 98 আর 6, 98 আর 6 কত হয়, 98 আর 6 হচ্ছে 104, 104 এদিকে বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তো 230, সেখান থেকে 104 বিয়োগ। তাহলে আমরা কি পাবো, 100 বাদ দিলে 130, 4 বাদ দিলে 126, 126 পাচ্ছি। তাহলে 21h মানে হচ্ছে 126, এদিকে 21 আর 126 কাটা যায় 6 দিয়ে, তাহলে এইচ এর মান কি থাকলো, এইচ এর মান হচ্ছে 6, এটাই হবে অ্যান্সার। তো কোনোটি নেই, তো অপশন ই হবে উত্তর। ওকে, এইচ এর মান 6। তাহলে দেখো, প্রথমটা এইচ এর মান যদি 6 হয় এটা 96, এটা 68 হবে, 6 8, আর এটা হবে 6 6 66, তাহলে একটা 96, এইচ এর জায়গায় 6 বসিয়ে দাও, আর একটা হচ্ছে 68, আর একটা হচ্ছে 6 6 66। দেখো এই তিনটি যোগ করো, দেখো 230 পাবে। ঠিক আছে, তো এইচ এর মান হবে 6। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, এখানেও স্টার জায়গায় কি বসবে সেটা বের করতে বলেছে। ওকে, তো খেয়াল করো, এই ধরনের অঙ্কে এটা যোগ, তো এইগুলো যোগ করো। 5 আর 8 যোগ করলে 13, 13 আর 4 17, 17 7 নামলো, তাহলে 1 ক্যারি ফরওয়ার্ড হবে, হাতে থাকবে 1, হাতে 1 রয়েছে। এবার এইখানে স্টারে তিনটি তো একই সংখ্যায় বসবে, এমন সংখ্যা বসবে, আমরা সেটা দেখবো পরে। আগে এটা দেখো, 8 আর 4 12 আর 9 21, 21 হচ্ছে, আর এখানে আছে 22, তার মানে এখান থেকে হাতে 1 গিয়েছে। যদি হাতে 1 যায় তার মানে 10 থেকে 19-এর মধ্যে আছে, 10 থেকে 19-এর মধ্যে, তবেই কি হবে, হাতে 1 যাবে। 10 হলে 0 বসবে, হাতে 1 যাবে, বা 11 হলে 1 বসবে, হাতে 1 যাবে, বা ধরুন না 15, তো 5 বসবে, হাতে 1 যাবে। তার মানে এই টোটাল সংখ্যাটা যোগ করলে 10 থেকে 19-এর মধ্যে হতে হবে। এবার দেখো, যদি আমি 4 বসাই তো 12 হচ্ছে, অপশন 0 তো হবে না, 0 বসাতে পারবো না, 4 বসালে 12 হচ্ছে, তো 12 হলে এর নিচে এখানে 2 নামছে, আমার এখানে 4 নামতে হবে, 4 বসালে 4 নামতে হবে, তো 4 আসছে না। 6 বসাও, এটা যদি 6 বসাই তো দুটি 6 বসালে 6 আর 6 12, আর উপরে 4 16, 16 6 বসে গেল। তাহলে এই 3 জায়গাতেই স্টারে একই সংখ্যায় বসছে 6, তাই না? 3 জায়গাতেই একই সংখ্যায় বসছে, আর একই সংখ্যায় বসাতে হবে। আর 6 বসালে এটা 6 আসছে, হাতে 1 চলে আসবে, এটা 22, তাহলে 6 বসালে হচ্ছে, তার মানে ওটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তুমি এই 3 জায়গাতে 6 বসিয়ে দাও, দেখো সব মিলে যাবে। এখানে পাচ্ছ 17 7, হাতে 1 থাকে, এই সবগুলো যোগ করলে 16, 16 6, হাতে 1 থাকে, আর এই সবগুলো যোগ করলে 22, তো মিলে যাচ্ছে। তো স্টার জায়গাতে 6 বসবে, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে দেখো গুণ আছে,
এটা ভালো করে বোঝো। প্রথমে 4 আর 4 গুণ হবে 6 নামবে, তো 16 6 নামবো, হাতে 1 চলে গেল। এবার 4 আর m গুণ হবে, আর এখানে 1 বসেছে, তাহলে কি হবে, নিশ্চয়ই হয় 1 হবে, শুধু 1 কিংবা 11 কিংবা 21 কিংবা 31, তবেই তো একটা নামবে, আর 3 হাতে থাকবে বা 2 হাতে থাকবে, এরকম কিছু। এবার বোঝো, এটা যদি আমি বাদ দিই, আমি এটার সঙ্গে যদি গুণ করি, তো 3 4 12, এখানে 12 বসেছে, মানে হাতে কিছু আসেনি। এখান থেকে দ্বিতীয় থেকে তৃতীয়তে হাতে কিচ্ছু আসেনি, তার মানে একই বসেছে, তার মানে এখানটায় শূন্য আছে। 4 0 0, হাতের একটা বসে গেল, তাই না? তবেই আমার অঙ্কটি মিলবে। আর অপশনেও শূন্য দেখতে পাচ্ছ। ক্লিয়ার? এবার ভালো করে বোঝো, যদি আমরা 3 0 4 একে 4 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, 4 4 16 6, 6 পেলাম, হাতে 1 গেল। এবার 4 0 0, হাতের একটাই তো বসে যাবে, এখানে সেটাই তো আছে। আর তারপর 4 3 12, 12 বসে গেল, 4 3 12, এটা রয়েছে, তাহলে এখানে শূন্য বসালে হচ্ছে। দেখো 5 বসালে হতো, দেখো 3 5 4, একে 4 দিয়ে গুণ করো, 4 4 16, 16 6, হাতে থাকলো 1, 5 4 20, 20 আর 1 21, 21 এর 1, এটা অবধি মিলছে, কিন্তু হাতে 2 চলে যাচ্ছে, হাতে কিছু যাওয়ার নেই। হাতে কিছু যাওয়ার নেই মানে শূন্য, এই দুটি গুণ করলে শূন্য আসতে হবে, শুধু শূন্য, হাতের একটাই এখানে বসবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। এখানে বলছে পি এবং কিউ কোনো অঙ্ক হয়, তাহলে নিম্নলিখিত সমীকরণে কিউ এর সর্বোচ্চ মান কত? কিউ এর সর্বোচ্চ মান চাইছে। আচ্ছা, এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই। দেখো এটা, দেখো শতকের ঘরে 5 আছে, তার মানে এটা আমরা বলতে পারি 500। দশকের ঘরে পি আছে, মানে 10 পি। এককের ঘরে 9 আছে, মানে শুধু 9। এটা তো পুরো সংখ্যায় দেওয়া আছে 327, তো 327 লিখো। প্লাস এখানে দেখো শতকের ঘরে 2 আছে, তার মানে বলতে পারি 200। কিউ আছে দশকের ঘরে, মানে 10 কিউ। আর এককের ঘরে 8 আছে, মানে 8 সমান সমান হচ্ছে 1114। এবার খেয়াল করো, পি আর কিউ আমরা এক জায়গায় নিয়ে এসো। এখানে আছে 10 পি আর 10 কিউ, আর কিছু নেই, তাহলে আমরা বলতে পারি 10 কমন নিলে আমরা বলতে পারি পি প্লাস কিউ। 10 পি আর 10 কিউ, তো 10 কমন নিলাম, সমান সমান কি, সংখ্যাগুলো দেখো 500 509, 509 আর 327 যোগ করলে 800, 800 আর 27 9, 836, আর এটা যদি যোগ করো তাহলে 800 1036, আর এই শুধু 8 আছে, 1036 1044, 1044কে এদিকে বিয়োগ করে দাও, 1044, তাহলে কত থাকবে, 4 4 কেটে গেল, 40, 30 থাকছে। ঠিক আছে, 130 না 110, আচ্ছা বেশ, 90 থাকছে, 70 থাকছে, সরি। দেখো 1014, সেখান থেকে 1044 বিয়োগ করে দাও, শূন্য নামবে, 4 আছে কয় 11, 7 11, হাতে 1 11, 70 থাকছে, সরি 70। দেখো এই পক্ষে 10 আর এই পক্ষে 0 কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি পি প্লাস কিউ সমান সমান 7। এবার বলেছে কিউ এর সর্বোচ্চ মান, তো কিউ কখন সব থেকে বড় পাবো, যদি পি 0 হয়। পি 0 হলে কিউ এর মান 7 হবে, কিউ এর মান 7। কিন্তু পি এর মান যদি তুমি 1 বা 2 ধরো, তাহলে সেটা কমে যাচ্ছে। কিউ এর মান যদি 1 ধরো, তো 1 এখান থেকে বিয়োগ হয়ে যাবে, মানে কিউ এর মান 6 হয়ে যাবে। তো পি আমি 0 ধরলেই আমি কিউ এর মান সব থেকে বেশি পাবো, বুঝতে পারছো? ধরো পি 1, তো পি যদি 1 হয়, তো 1 প্লাস কিউ সমান 7, তাহলে কিউ এর মানটা কি হবে, 1 এদিকে গেলে বিয়োগ হলে 6 হয়ে গেল। তো পি এর মান যত তুমি বাড়াবে, কিউ এর মান কমবে। তো পি এর মান যত তুমি কম নেবে, যতটা পারো কম নাও, তাহলে তুমি কিউ এর মান সর্বোচ্চ পাবে। তাহলে পি 0 ধরলাম, পি যদি 0 হয়, তাহলে কিউ হবে 7, এটাই হবে অ্যান্সার। কিউ এর সর্বোচ্চ মান হবে 7, অপশন বি হবে উত্তর। দেখো এসএসসি 2010 এসেছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানেও সেম জিনিস দেওয়া আছে, পি পি এখানে 5-এর ঘরে আছে, মানে 500, 5 আছে শতকের ঘরে 500, দশকের ঘরে পি আছে, মানে 10 পি প্লাস এককের ঘরে 7। তারপরে দেখো শতকের ঘরে 8 আছে, তো 800, দশকের ঘরে কিউ আছে, মানে 10 কিউ, এককের ঘরে 9 আছে, তো 9 প্লাস আর আছে কত ঘরে, আর আছে শতকের ঘরে, তো 100 আর প্লাস দশকের ঘরে 30 আর এককের ঘরে 2 সমান সমান হচ্ছে 19 28। ওকে, চলো পি দেখো 10 পি 10 কিউ আর 100 আর আছে, এগুলোকে এক জায়গায় করে দাও, 10 পি 10 কিউ প্লাস 100 আর সমান সমান কি হবে, এদিকে কি আছে 500 আর 800 1300, 1300 আর এখানে 7 1307, 1307 আর 9 1316, 1316 646,
48, 1348 পাচ্ছি। তো 1348 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে পড়ে থাকবে কি 0, 8, এখানে 8 8 থাকবে, এখানে থাকবে 4 4 মানে 580 580 পাচ্ছি। ওকে, এখান থেকে 10 কমন যায়, তো 10 কমন নিয়ে নাও। 10 কমন নিলে এর 10 কেটে যাবে, এর 10 কেটে যাবে, আর এখানে আর এর 10 থাকবে, 10 আর। দেখো 10 যদি কমন নাও তাহলে পাবে পি প্লাস কিউ প্লাস 10 আর সমান সমান 580। এ পক্ষে 10 দিয়ে এ পক্ষে 0 কেটে যাবে। ওকে, তাহলে আর এর মান কত? 10 আর আছে। খেয়াল করো, এই জায়গাটা ইম্পর্টেন্ট, 10 আর আছে, তাই না? 10 কমন নিলে 10 আর, তো আর এর মান এখানে তো 58 হয়েছে, মানে 5 10 8, 5 10 মানে 50 আর 8। তাহলে এটা যদি আর এর মান 5 হয় তাহলে 50, আর এই দুটি মিলে হচ্ছে 8, তাহলে এটা হতে পারে। আর এর মানটা আমরা যদি 5 ধরি তার মানে সেটা 50, আর পি আর কিউ মিলে হচ্ছে 8, এটা একটা হতে পারে। আচ্ছা, আর এর মান যদি 4 ধরো তাহলে এটা 40, তাহলে এই দুটি মিলে হবে 18। দেখো আর এর মান যদি 4 ধরো তো 4 10 40, আর বাকি থাকে 18, তাহলে বাকি দুটি মিলে 18, তাহলে পি প্লাস কিউ সমান হবে 18। এটাও হতে পারে, কারণ 9 9 18। কিন্তু আর কমালে চলবে না, এটা 30 হলে এতে 28 হয়ে যাবে। 28 দুই অঙ্কের নেই, 28 মানে 14 14, বা যাই হোক, একটা এক অঙ্কের পাবে আর একটা দুই অঙ্কের পাবে। তো আমার দুটি দুই অঙ্ক দরকার, এক অঙ্ক দরকার। পি আর কিউ এক অঙ্কের সংখ্যা, ঠিক আছে, এক অঙ্কের সংখ্যা, তো এই দুটি হতে পারে। এবার এটাতে কি হতে পারে? এটাতে কিউ এর মান যদি P1 হয় তা কিউ এর মান হবে 7, কিউ এর মান 7 সর্বোচ্চ। আর এখানে 9 9 18 হচ্ছে, মানে কিউ এর মান হবে 9, কারণ 9 থেকে 1 কম নিলে এটা দুই অঙ্কের হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝো এই জায়গাটা। পি যদি 1 ধরো তাহলে কিউ হবে 17, 17 তো কিউ না, এক অঙ্কের হতে হবে। তো পি 9 আর কিউ 9, দুটি 9 9, তবেই তো 18 এক অঙ্কের, আর ওটাই সব থেকে এক অঙ্কের বড় সংখ্যা। তো 9 হবে, অ্যান্সার হবে সি, কিউ এর মান সব থেকে বড় 9 হতে পারে। চলো নেক্সট। ছোট আর একটা 7 হতে পারে, কিন্তু 7 থেকে 9 বড়, 7ই হবে, 9ই হবে। চলো নেক্সট। দেখো আমরা একটা সমীকরণ দিয়েছে যে 1 স্টার 5 4 4, এতে ভাগ হয়ে আছে 148। আচ্ছা, ভাগ এদিকে নিয়ে গেলে গুণ হয়ে যায়, তার মানে এটা যদি ভাগটা তুলে নিয়ে এদিকে চলে যাও তো গুণ হয়ে যাবে 148। আমরা সবাই জানি এদিকে ভাগ হয়ে আছে, এদিকে গুণ হবে। এইটা গুণ করলে কত পাবে জানো? এটা গুণ করলে পাবে 15544, এটা পাবে, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ছে 15544 এটা পাবে। এবার বলো তো তুলনা করে, তাহলে স্টার এই দুটি আর এই দুটি সেম লাগছে না? 1 স্টার 5 4 4, এটা 1 5 5 4 4, একই জিনিস। তাহলে এদিকে স্টারের জায়গায় কি বসে আছে? 5 বসে আছে। 1 তারপর স্টার তারপর 5 4 4, তাহলে স্টারের জায়গায় কি আছে? 2 নম্বরে 5 আছে, এই 2 নম্বরে স্টার আর এই 2 নম্বরে 5, তাহলে স্টার মানে কত হচ্ছে? স্টার মানে হচ্ছে 5। বুঝতে পারছে ব্যাপারটা? ওকে, তো 5 হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? একটা বিয়োগ আছে, বিয়োগের বিয়োগফল দেওয়া আছে, স্টার জায়গায় কি বসবে? আচ্ছা খেয়াল করো, আমাকে বিয়োগ করতে বলেছে 6, তারপর স্টার, তারপর 4, তারপর 3, আর এটা বিয়োগ হচ্ছে এটা 4 6, তারপর এটা দেওয়া আছে, তারপর 9। বিয়োগ করো। দেখো 9 আছে কয়ে 13, আমরা সবাই জানি 9 আছে কয়ে 13, 4 এ 13, এখানে 1 যোগ হয়ে যায়। এবার এই দুটির মধ্যে বিয়োগ করলে দেখো 0 আসছে, এখানে দেওয়া আছে 0 9 1, 19 4 দেওয়া আছে। এখানে 0 কখন আসবে? যদি এটা 4 হয় নিচেরটা। তো এখান থেকে তো 1 এদিকে আসছে, তার মানে এর মান 3, আর প্লাস 1 আসবে 4, 0 হবে। তার মানে অ্যাট দ্য রেট এটার মান হচ্ছে 3। এখানে 3 যদি থাকে, দেখো তুমি 3 বসাও, দেখবে 0 আসছে। খেয়াল করো, এটা 3 বসাও, তাহলে 9 আছে কয়ে 13, 4 13, হাতে 1 থাকে, এখানে 3 4 হয়ে যাবে, 4 4 মিলে গেল 0। ওকে, এবার 4 4 মিলে গেল 0, এখানে 9 আসছে, কত থেকে 6 বাদ দিলে 9 হয়? 15 থেকে। তাহলে নিশ্চয়ই এটা 5 হবে, কারণ ওপরে কম, তো কম হলে 15 হয়ে যায়, তো 15 থেকে 6 বাদ দিলে 9, তাই না? হাতে 1 চলে যায়, এখানে 5 হয়ে গেল। 5 থেকে 6 থেকে 5 বাদ দিলে 1 মিলে যাচ্ছে, তার মানে স্টারের মান কত পাচ্ছি? স্টারের মান পাচ্ছি আমরা 5। এই দুটি তো চেয়েছে, আর তো কিছু না। আমাকে বলেছে স্টারের মান কত, তো স্টারের জায়গায় 5 বসাও, আর অ্যাট দ্য রেট এর জায়গায় 3 বসাও, দেখবো অ্যান্সার মিলে যাচ্ছে, 5 হবে। অপশানে নেই, তো অপশন ই হবে সঠিক উত্তর, কোনোটি নয়।
ক্লিয়ার? চলো নেক্সট দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম একক ঘরে থাকলে 1 দিয়ে গুণ, দশক ঘরে থাকলে 10 দিয়ে গুণ, শতক ঘরে থাকলে 100 দিয়ে গুণ, হাজারে থাকলে 1000 দিয়ে গুণ হয়। বলো তো এটা এককের ঘরে আছে, এই জিজ্ঞাসা চিহ্নগুলোকে এক্স ধরো, এককের ঘরে আছে এক্স, তো শুধু এক্স একটাই এক্স হবে, 1 গুণ করলে এক্সই হয়। প্লাস এখানে দশকের ঘরে 1 আছে, দশকের ঘরে 1 মানে সেটা 10, আর এককের ঘরে এক্স আছে, তাই এককের ঘরে এক্স মানে শুধু এক্স। এখানেও দশকের ঘরে 2 আছে মানে সেটা 20, এককের ঘরে এক্স আছে তো শুধু এক্স দাও। এখানে দশকের ঘরে জিজ্ঞাসা চিহ্ন আছে মানে এক্স এর জায়গায় দশকের ঘরে আছে, তাহলে মানে হবে 10x, এককের ঘরে 3 আছে তো 3। আবার দশকের ঘরে দেখো স্টার আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে মানে x 10 গুণ হবে, x 10 গুণ হলে 10x, এককের ঘরে 1 আছে তো 1 প্লাস 1 সমান সমান এটা কি 210 এর পর, এটা মানে তো 210 এর ঘরে আছে, তাই না? এটা 200 এটা 10, তাহলে 210 এর ঘরে আছে, তার মানে বলতে পারি 210 প্লাস এক্স, এক্স এর মান যাই হবে কোনো ব্যাপার নেই, 3 হলে 213, এক্স এর মান যদি দেখো এরকম দেওয়া আছে, তো যদি এক্স এর মান 3 হয় তাহলে এই দুটি যোগ করলে 213 হয়ে যাবে, যদি এক্স এর মান 4 হয় তাহলে 214 হয়ে যাবে। বুঝতে পারছো? এবার খেয়াল করো, এদিকের একটা এক্স এদিকের একটা এক্স কেটে যাবে, কারণ প্লাস হয়ে আছে, এদিকে আসলে মাইনাস হয়। এখন এক্স থাকছে একটা, দুটি, আর এখানে 10 12টি, 12 আর এখানে 10 22টি, 22টি এক্স সমান সমান এদিকে 10 আর 10 20 30 হলো, 30 আর 3 23, 23 আর 1 23 আর 1 24, 24 এদিকে চলে যাবে, বিয়োগ করে দাও, 210 থেকে বিয়োগ করে দাও, তাহলে কত পাচ্ছ? কোথাও ভুল করলাম না তো? এখানে এক্স, এখানে 10, এখানে 20, 10 আর 20 30, 30 আর 3 33, 34 আসছে, সরি 34, 34 বিয়োগ করো তাহলে 76, 176, 176। আচ্ছা এটা 11 দিয়ে কাটো 2, এটা 11 দিয়ে কাটলে 16, তো 2 এর সঙ্গে 16 কাটলে 8, এক্স এর মান পাচ্ছি আমরা 8, এক্স এর মান 8 মানে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে এটা হবে 18, 218। যেখানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে 8 বসাও, দেখবে 218 পাচ্ছ। মানে প্রথমটা কত হবে? প্রথমটা হবে 8, তারপরেরটা 18, তারপরেরটা 28, তারপরেরটা 8 3 83, তারপরেরটা 8 1 81, এই সবগুলো যোগ করে দাও, দেখবে তুমি 218 পাচ্ছ। মানে যেখানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে সেখানে আমি 8 বসালাম। ঠিক আছে, চলো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, প্লিজ তোমরা লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করো, এই জায়গাতে তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট করে বলো। দেওয়া আছে এইটার এটা প্লাসে আছে আর এইটা মাইনাসে আছে, কিউ এর মান চেয়েছে, তো তাড়াতাড়ি বের করো, যদি শিখতে পেরেছো তো করার চেষ্টা করো। ওকে, আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো ডাব্লিউপি, কেপ এবং ক্লার্কশিপের জন্য, তারা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, ডিটেল ক্লাস, শর্টকাট, এই সমস্ত কিছু শিখতে পারবে যদি এই ব্যাচে ভর্তি হও। চ্যাপ্টার অনুযায়ী কিন্তু তুমি সমস্ত ডিটেলস এবং শর্টকাট শিখতে পারবে। ওকে, আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই মাসেই শুরু হয়েছে, সরি আর গত মাসে 15 তারিখ থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে, যেখানে লাইভ ক্লাস হচ্ছে গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে, এটা 6 মাসের ক্লাস, 299 টাকা হচ্ছে কোর্স ফি, A to Z রেলওয়ের জন্য পেয়ে যাবে তোমরা এই ব্যাচে, তো তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো। ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস, আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।